গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও। আজ দেখাবো আপনাদেরকে বিশেষ কিছু কাজ যেগুলো এখনই করতে হবে, কারণ প্রায় 1-2 দিন পর পর বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিতে বগেনভেলিয়ার যেসব গাছগুলোতে বিভিন্ন রকম ডালপালা পাতা ফুল তো এসছে এবং একটা গ্রোথও এসছে। আর এই সময় হচ্ছে একটু পরিচর্যার সময়, যে সময়গুলো আপনাকে গাছগুলো শেপে নিয়ে আসার সময়। দেখুন ডালপালা অনেক হয়েছে, ফুল আছে, আর গোড়াতেও দেখুন কী পরিমাণ আগাছা জন্মেছে। তো সর্বপ্রথমে আমাকে আগাছাগুলো পরিষ্কার করে নিতে হবে এবং গোড়ার ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো রাখতে হবে। যদি দেখেন কি অনেক সময় হয়তো জল জমছে, আপনারা এরকম কিছু একটা নিয়ে মাটিগুলোর ভিতর পর্যন্ত একদম যে একটু মানে ফাঁক করে দেওয়া আর কি, যেগুলো মাটি থেকে আপনার জলটা বেরিয়ে যাবে সেরকম করতে হবে। আর আগাছা পরিষ্কার করে নিতে হবে। আর সবথেকে বড় প্রবলেম বগেনভেলিয়ার যেসবগুলো রুট সেনসিটিভ আছে সেসবগুলোর মধ্যে আপনার গোড়া পচার সমস্যা সবথেকে বেশি। এখানে একটা আইডি দেখছেন, থাই ইম্পেরিয়াল ডিলাইট, খুব সুন্দর ফুল হয়, ফুল এসছে এবং এই গাছগুলোকে সেফে নিয়ে আসার সঠিক সময় এইটা। তো আপনাদেরকে কিছু কাজগুলো অবশ্যই করতে হবে এখন, যে কাজগুলো কাটায় ছাটায় একটু সেফে নিয়ে আসার জন্য যা যা করার সেগুলো আপনাকে করতে হবে। তবেই একটা ভালো গাছ শীতের সময়তে আপনি ফুলও পাবেন, দেখতেও ভালো লাগবে এবং গাছের শেপটাও ঠিক থাকবে। তো চলুন দেখায় আজকে কিছু এরকমই কি করে কি করব আমি। আপনারা ভিডিওটা লক্ষ্য রাখুন, পুরোটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর গোড়া পচার সমস্যার জন্যও আমি কি করব সেটাও আপনাদেরকে জানাবো। দেখুন কি পরিমাণে আগাছা হয়েছে, সেগুলোকে আমি সব অল্প অল্প করে তুলে ফেলবো। দেখুন পরিষ্কার হয়ে গেছে। শেপ দেওয়াটা প্রত্যেকটা মানুষের নিজের নিজের মানে উপর নির্ভর করবে কী টাইপের শেপ দিবেন গাছকে এবং কিভাবে কাটাই ছাঁটাই করবেন। কারণ প্রত্যেকে তো শুধু ঝোপালো ঝোপালো এরকম করে, কিন্তু হয়তো কারো ভিন্ন মত কিংবা ভিন্ন রকম হয়তো কাটিং করবো এরকম ইচ্ছা থাকতেই পারে। তো সে সেরকমভাবে কাটবেন, যে যেরকম করতে চান। বিভিন্ন রকম এখন আকৃতিতে শেপ হচ্ছে। তো আমি এই যে এটা আছে, এটা আমি দুটো স্টেপ করব, নিচে একটা স্টেপ, উপরে একটা স্টেপ। হ্যাঁ, তো সেইভাবে আপনাদেরকে অবশ্যই দেখাবো কিভাবে করলে ভালো লাগছে। আপনাদের যদি ভালো লাগে এরকম শেপ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন দেখি কিভাবে কাটাই করি। দেখুন ফুল হয়ে আছে, কাটতে একটু মানে মায়া লাগছে, কিন্তু কিছু করার নাই। ভালো কিছু পেতে গেলে তো একটু মায়া ত্যাগ করতে হবে। খুব সুন্দর করে আরও দেখুন কত দূর পর্যন্ত উপরকার ডালটা কাটবো। এবার এখানে এটা বেঁধে দেবো, তাহলেই সোজা হয়ে উঠে যাবে উপরের দিকে। আর নিচের একটা স্টেপ থাকবে এটা। দেখুন ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা কিভাবে করেছি। এটা হচ্ছে টব, এখানটায় একটা শেপ রেখেছি যেখানে ফুল হবে, আর একটা ডালকে লম্বা করে উঠিয়েছি। দেখুন ওইটাতে ফুল হবে। তো দুটোতেই নিচের এইটাতে দেখবো এই যে নিচেরটা একদম এটা একটু মানানসই আসছে না, তাই এটা কেটে দেব। দেখুন, আর উপরেরটা এখান থেকে একটু এটা মেরে দেব। বাস
নিচে কেটে দিলাম। এবার উপরটা একটু হালকা করে মেরে দেব। বাহ, খুব সুন্দর, আমাকে ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক একইভাবে শুভ্রা কি পরিমাণে বেড়েছে এবং ডালগুলো ঝুলে আছে দেখুন। এই শুভ্রাকেও কাটাই ছাঁটাই করব, যাতে সুন্দর একটা শেপে নিয়ে আসলে ফুল যখন হবে শীতের সময় তখন আপনার মন জুড়িয়ে যাবে। তো কাটাই ছাঁটাই করতে কেউ ভয় পাবেন না, একদম নিজস্ব মতে যেভাবে করার সেভাবে করবেন। আর বর্ষা আসছে, এই গোড়ার দিকে এই যে এই গোড়াটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে, এইখানটায় এই অবধি পুরো ফাঙ্গিসাইড লাগিয়ে দেব। দেখবেন গাছ ভালো থাকবে এবং সুন্দর থাকবে। দেখুন ছোট ছোট গাছগুলোকে আমার সব কাটা ছাঁটাই করে দিয়েছি, আপনাদেরকে একটা দেখালাম, কিন্তু আমার যে বগেনভিলিয়ার স্টক আছে সব গাছগুলোকেই কাটাই ছাঁটাই করে দিয়েছি। দেখুন কি সুন্দর করে কাটাই ছাঁটাই করেছি, সবগুলো ব্রাঞ্চ বেরিয়ে কত সুন্দর শেপ নিয়ে নিয়েছে দেখুন। একটা আইডি আছে, যে আইডিটা সচরাচর হয়তো সবার কাছে নেই, আমার কাছে আছে এবং অনেকের কাছে আছে, নেই বলাটা খারাপ দেখায়। তো এটা হচ্ছে মীরা, খুব সুন্দর একটা আইডি। কাটাই ছাঁটাই করেছি দেখুন কিভাবে, এবং ব্রাঞ্চ এসেছে, তার সঙ্গে আবার ফুলও চলে এসেছে। তো আপনাদেরকে আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আর কী নিয়ে ভিডিও করলে আপনাদের ভালো লাগবে কিংবা প্রয়োজন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন।